রাজ্য বাজেট পেশ করলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। এবং আজকের রাজ্য বাজেটে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা পেতেন 1,000 টাকা করে, তাদের জন্য একটি বড় ঘোষণা হয়েছে। এবং তারা কত পাবেন, কবে থেকে পাবেন, সেই নিয়ে এই ভিডিওটা। এখানে লেখা আছে দেখুন, রাজ্য সরকারের প্রথম বাজেট, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের প্রথম বাজেটের ভাষণে সাক্ষী থাকলো বাংলা। বাংলার ডবল ইঞ্জিন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নানা প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা বিজেপি সরকারের। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন বাড়ানোর প্রস্তাব দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এরপর দেখুন লেখা আছে এখানে, সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী ভাতা রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করল বিজেপি সরকার। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে 1,000 টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে এটা 500 টাকা করে বেড়ে তারা 1,500 টাকা করে পাবেন। এবার এই প্রসঙ্গে বলা দরকার যে বিগত যে 1,000 টাকা করে ভাতা পেতেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তারা কিন্তু 1,500 টাকা করে পাবেন। কিন্তু এখানে একটুখানি কনফিউশন আছে, কবে থেকে 1,500 টাকা করে পাবেন, বা আপনাদের কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার থেকে ফর্ম ফিল আপ করে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে দেওয়া হয়েছে, বা যারা পায়নি তাদেরকে সামনের মাস থেকে দেওয়া হবে। তেমন এক্ষেত্রেও কি নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না কি, সে ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি। তবে যেটুকু শোনা যাচ্ছে যে হয়তো কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, তারা অটোমেটিক্যালি বা আপনা আপনি 1,500 টাকা করে পাবেন। কিন্তু কোন মাস থেকে পাবেন সেটি কিন্তু এখনও সুস্পষ্ট নয়। তো এই ব্যাপারে যখন আপডেট আসবে, বা ফর্ম ফিল আপ করতে হবে কি না, বা ভেরিফিকেশন হবে কি না, সেই ব্যাপারে যখনই কোনো না কোনো আপডেট আসবে, সেটি কিন্তু এই চ্যানেলে সবার আগে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।